হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাফি 365 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা কথা বলবো হচ্ছে নতুনদের জন্য কোন মার্কেট প্লেসটি সবচাইতে ভালো এবং কোথায় কাজ পাওয়াটা আমাদের জন্য সবচেয়ে সোজা হবে। যারা নতুন গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করছেন তাদের জন্য কোন মার্কেট প্লেসটি ভালো হবে সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। আমরা অনেক সময় চিন্তায় পড়ে যাই যে আমরা কোথায় কাজ করব নতুন অবস্থায়। ফ্রিল্যান্সারে যে কন্টেস্ট করব, নাকি ফাইবারে গিগ খুলে অ্যাকাউন্ট খুলে গিগ দিব, নাকি আমরা গ্রাফিক্স রিভারে আমাদের আইটেমগুলো তৈরি করে সেল করব। তো এইগুলোতে অনেক ধরনের সমস্যা আমরা মুখোমুখি হই। তো এই সমস্যাগুলো কী কারণে মুখোমুখি হই এবং কী কারণে এই সমস্যাগুলো আমাদের সামনে চলে আসে, এগুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। আশা করি এই ভিডিওটি যদি আপনারা পুরোটাই দেখেন, কোনো ধরনের স্কিপ না করে, তাহলে আপনাদের আজকের পর থেকে অ্যাকাউন্ট নষ্ট হবে না এবং কোথায় কীভাবে কাজ করবেন এই বিষয়গুলো সম্পর্কে 100% সুন্দর একটি জ্ঞান আমরা আপনাকে ইনশাআল্লাহ দিতে পারবো। যাই হোক, আমরা শুরু করছি ইন্টার পরে। চলে আসলাম ইন্টার পর। আমরা এখন চলে যাচ্ছি মূল টপিকে। আমরা যখন প্রথম অবস্থায় গ্রাফিক্স ডিজাইন শেষ করি, মোটামুটি একটা স্কিল আমাদের তৈরি হয়ে যায়, তখন আমরা খুব টেনশনে পড়ে যাই যে কীভাবে আমরা এখান থেকে ইনকাম বের করব বা কীভাবে আমরা ইনকাম করব। তো এটা নিয়ে আমরা অনেক ধরনের চিন্তা করি। আমরা কেউ চলে যাই হচ্ছে ফ্রিল্যান্সারে কন্টেস্ট করতে, কেউ ফাইবারে অ্যাকাউন্ট খুলে গিগ দিয়ে গিগ র্যাঙ্ক করতে পারি না, মাথা নষ্ট হয়ে যায়, আমরা ভালো কিছু করতে পারি না। আর অনেকে চলে যায় গ্রাফিক্স রিভারে, যে আমাদের ডিজাইনগুলো আপলোড করি, দেখা যায় যে আমাদের আপলোডগুলো তারা রিভিউয়ে ফেলে রাখে এবং আমাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেয়। এই ধরনের বহু ধরনের সমস্যার সম্মুখীন হয়ে যাই আমরা। গ্রাফিক্স ডিজাইন শেষ করার পর যখন অনেক কষ্ট করে আমরা গ্রাফিক্স নিয়ে কাজ করি কিন্তু আমাদের কোনো সফলতা আসে না, তখন আমাদের অনেক ধরনের এই ঝামেলাগুলো পোহাতে গিয়ে আমাদের বিশ্বাসটা নষ্ট হয়ে যায়, আমাদের বিশ্বাস শক্তিটা নষ্ট হয়ে যায়। তখন আমরা ভাবি যে আমাদের দ্বারা ফ্রিল্যান্সিং বা গ্রাফিক ডিজাইন করে আর্ন করা সম্ভব নয়। তো এই জিনিসটা আজকে আমরা আপনাদেরকে কিছু জিনিস নিয়ে দেখাবো, যে জিনিসগুলোর কারণে আপনারা এই সমস্যার সম্মুখীন আর হবেন না। তো আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা প্রথম অবস্থায় ফ্রিল্যান্সারে গিয়ে কন্টেস্ট করবেন। এখন আপনারা অনেকেই বলতে পারেন এখানে এতজন কন্টেস্ট করে, এই এতজনের মধ্যে আমরা কীভাবে উইন হব। আমি আপনাদেরকে উইন হওয়ার জন্য কন্টেস্ট করতে বলতেছি না। আপনারা মূলত কন্টেস্ট করবেন আপনাদের স্কিল বাড়ানোর জন্য। আপনাদের গ্রাফিক্সের কাজটা এমন একটি কাজে স্কিল বাড়ানোটা অনেক জরুরি। তো আপনি কীভাবে স্কিল বাড়াবেন, যখন আমি একটা কন্টেস্টে যে আমি নিজে কন্টেস্টে অংশগ্রহণ করবো, তখন কিন্তু ওখানে গিয়ে দেখা যায় যে কে কী ধরনের ডিজাইন দিয়েছে। ওখানে ম্যাক্সিমাম ডিজাইনগুলোই আমরা দেখতে পারি যে কে কোন ধরনের ডিজাইন দিয়েছে। বায়ারের রিকমেন্ডগুলো আমরা পড়ে দেন, ওই ডিজাইনগুলো দেখে আমরা কিন্তু একটা আইডিয়া মাথার মধ্যে পেয়ে যাই যে আমাদেরকে এইভাবে ডিজাইনগুলো করতে হবে। তো যখন প্র্যাকটিস করি, আমরা কিন্তু অনেক বড় বড় ডিজাইনার যারা পুরাতন অবস্থায় ওখানে যে কন্টেস্ট করে তাদের সাথে আমরা একটা পাল্লা দিই এবং তাদের ডিজাইনগুলো আর আমাদের ডিজাইনগুলোর মধ্যে তখন কিন্তু আমরা পার্থক্যটা বুঝতে পারি। তো পার্থক্যটা বুঝতে পারি হচ্ছে কারণ আমরা তাদের ডিজাইনগুলো কোয়ালিটি আর আমাদের ডিজাইনগুলোর কোয়ালিটি তখন আমরা বুঝতে পারি, তখন আমরা রিয়েলাইজ করতে পারি যে আমাদের ডিজাইনগুলো আর কতটা ইমপ্রুভ করা দরকার। তো সেই কারণে আমি বলবো অবশ্যই আপনারা প্রথম অবস্থাতে কন্টেস্ট করবেন। আপনারা যেটাই করেন কন্টেস্ট করতে হবে আপনাদেরকে। নতুন অবস্থায় কন্টেস্টের কোনো বিকল্প নেই। ফ্রিল্যান্সারে বিট করবেন না, আগে মিনিমাম 2-3টা কন্টেস্ট জিতবেন, আপনার রেটিং 5 স্টার থাকবে, দেন আপনি বিট করবেন ফ্রিল্যান্সারে। তার আগে ফ্রিল্যান্সারে বিট করলে কাজ পাবেন না। যদিও 2-1জন পায়, সেটা ভাগ্য জোরে, অন্য কোনো কিছু না। তো ফ্রিল্যান্সারে যদি কাজ করার ইচ্ছা থাকে অবশ্যই কন্টেস্ট করতে হবে। কন্টেস্টে যখন আপনি 2-3টা কন্টেস্ট জিততে পারবেন, তখন আপনার অ্যাকাউন্ট 2-1টা 5 স্টার থাকবে, তখন আপনি সেখানে কাজ পাবেন ইনশাল্লাহ। এখন চলে যাচ্ছি হচ্ছে গ্রাফিক্স রিভারে আমাদের সমস্যাটা কি, আমরা কাজ করে আপলোড করি, আমাদের অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়, নাহলে রিভিউ ফেলে রাখে, ডিজাইনগুলো অ্যাপ্রুভ করে না। তো এটার একটা সোজা বুদ্ধি আপনাদেরকে দিয়ে দেবো আজকে আমরা, যে কি কারণে আমাদের ডিজাইনগুলো অ্যাপ্রুভ করে না। আমরা প্রথম অবস্থাতেই আজে বাজে এগুলো ডিজাইন করি, যেগুলো আমরা নিজ থেকে ভাবি যে আমরা অনেক বড় মাপের ডিজাইনের ভালোভাবে ডিজাইন করছি, কিন্তু অরিজিনালি আমাদের ডিজাইনগুলো খুব একটা ভালো হয় না, ঠিক আছে। তারপর আমরা ওখানে যে আপলোড করি, তারা তো অনেক বড় মাপের একটা সাইট, এই সাইটগুলো আমাদের ওই ডিজাইনগুলো অ্যাপ্রুভ করতে চায় না, বা
আমাদের এই ডিজাইনগুলো দিয়ে তাদের অ্যাপ্রুভ করে কোনো লাভ হয় না। তাই অবশ্যই মাথায় রাখবেন যে বর্তমানে কোন ডিজাইনটা অ্যাপ্রুভ হচ্ছে, সবসময় খেয়াল রাখবেন। ডিজাইন নিয়ে সবসময় অ্যানালাইসিস করবেন যে কোন ডিজাইনটা কোন সাইডে বেশি চলতেছে। আপনি যখন গ্রাফিক্সরিভারে ডিজাইন আপলোড করবেন তখন আপনি দেখবেন যে এই এখন রিসেন্টলি কোন ডিজাইনগুলো গ্রাফিক্সরিভারে বেশি আপলোড হয়েছে। যদি আপনি ফ্লায়ার নিয়ে কাজ করেন দেখবেন কোন ফ্লায়ারগুলো বেশি আপলোড হয়েছে। যদি বুশিয়ার নিয়ে কাজ করেন কোন বুশিয়ারগুলো আপলোড হয়েছে। বিজনেস কার্ড নিয়ে, লোগো নিয়ে, যেটা নিয়েই করেন এইভাবে আপনাকে দেখতে হবে যে কোনগুলো এখন এই সাইটগুলো অ্যাপ্রুভ করছে। তো সেই ধরনের কোয়ালিটিটা সেই রকম রেখে আপনাকে কাজগুলো আপলোড করতে হবে। যদি আপনার কাজের কোয়ালিটি ভালো থাকে অবশ্যই গ্রাফিক্রিভার আপলোড করবে। আর গ্রাফিক্রিভার আমরা জানি এমন একটি সাইট যেটা আজীবন আপনি একই ডিজাইন স্কেল করে ইনকাম করতে পারবেন। তো এখন আমরা চলে যাব হচ্ছে মূল যে সাইটটা আমরা যে সাইটের উপর মানে নতুন অবস্থাতেই ভর করি, সেটা হচ্ছে ফাইবার। ফাইবার সম্পর্কে যেটা কথা সেটা হচ্ছে আমরা ফাইবারের সম্পর্কে আমাদের ঝামেলা রাখি। ফাইবারে যে আমরা গিগ ক্রিয়েট করি, অ্যাকাউন্ট খুলি, গিগ ক্রিয়েট করে আমরা কাজের পোর্টফোলিও না বানায় এমনি যাই হোক যা তা বানায় আমরা কাজ বিট করা শুরু করি। আমরা চিন্তা করি আমাদের তো দিনে 10টা করে বায়ার রিকোয়েস্ট আসবেই, আমরা 10টা করে দিব, আমি একদিন না একদিন কাজ করবো। তো এইভাবে আমরা দিনে 10টা করে বায়ার রিকোয়েস্ট দিতে দিতে আমরা এক সময় বিরক্ত হয়ে যাই এবং আমরা কোনো ফিডব্যাক পাই না, কোনো কাজও পাই না। যে তখন আমরা দেখি যে আমাদের দ্বারা মনে হয় এইভাবে কাজ করা সম্ভব না, আমরা এই লাইনটা ছেড়ে দিয়ে চলে আসি। কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখি না যে ফাইবারে যদি আমরা কাজ করতে চাই আমাদের গিগ মার্কেটিংটা অবশ্যই করতে হবে। আমরা রেগুলার 10টা করে বায়ার রিকোয়েস্ট সেন্ড করলেও আমাদের গিগ মার্কেটিংটা অবশ্যই করতে হবে। যখন আপনার অ্যাকাউন্টটা মোটামুটি একটা পর্যায়ে চলে আসবে তখন আপনার এই মার্কেটিংয়ের দরকার নেই। তখন এমন একটা সময় আসবে যে আপনি প্রতিদিনই অর্ডার পাচ্ছেন এবং একটা সময় আসবে যে আপনি অর্ডার নিতে নিতে ক্লান্ত, আপনি আর অর্ডার নিতে চাবেন না। কিন্তু ততদিন পর্যন্ত আপনাকে ধৈর্য ধরতে হবে এবং গিগ মার্কেটিং করতে হবে। তো ফাইবারে যদি কাজ করেন গিগ মার্কেটিংয়ের কোনো বিকল্প নেই। তো ফাইবারে কাজ করতে হলে অবশ্যই আপনার একটি ভালো পোর্টফোলিও সাইট তৈরি করতে হবে। হয় সেটা বিহেন্সে করতে হবে, অনেকে ড্রিবলে করে, আবার অনেকে ফ্লিকার করে। তো আপনার যে সাইটটা ভালো লাগে সেই সাইটে আপনি একটি সুন্দর করে আপনি একটি পোর্টফোলিও তৈরি করে নেবেন, যেটার মাধ্যমে আপনি বায়ারদেরকে আপনার পূর্বের কাজগুলো দেখাতে পারবেন। তো ফাইবারে কাজ করতে হলে অবশ্যই পোর্টফোলিও লাগবে এবং ভালো গিগ ইমেজ লাগবে, গিগ মার্কেটিং লাগবে। তাহলে আপনি ফাইবারে শান্তি মতো কাজ করতে পারবেন, ইনশাআল্লাহ আপনি কাজ পাবেন। এখন আসি হচ্ছে মেইন যে ঝামেলাটা, আমাদের সব কিছু বাদ আমাদের মেইন যে ঝামেলাটা সেটা হচ্ছে আমরা যখন প্রথম অবস্থায় ডিজাইন করি তখন কিন্তু আমরা নিজেদেরকে অনেক বড় মাপের ডিজাইনার মনে করি। মানে ওই ডিজাইনগুলো আমাদের চোখে কিন্তু অনেক ভালো লাগে, কিন্তু 3-4 মাস পর যখন আমি প্র্যাকটিস করে আরও ভালো ডিজাইন করতে পারি তখন আমি দেখলে আমার মনে হয় যে আমি কি নিজেই ডিজাইনটা করেছিলাম, এই ডিজাইনটা তো অনেক ভুল। এটা কিন্তু আমরা তখন বের করতে পারি। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। প্রথম অবস্থায় যখন আপনি ডিজাইন করবেন তখন ডিজাইনগুলো আমাদের কাছে ভালো লাগলেও সেই ডিজাইনগুলো আসলেই ভালো হয় না। এই কারণে কিছু ভালো ভালো গ্রুপ আছে, এই গ্রুপগুলোকে আপনাকে জয়েন করতে হবে। জয়েন করে ওই গ্রুপগুলোতে আপনার যে কাজগুলো সেই কাজগুলো আপলোড করতে হবে। ওখানে অনেকে এক্সপিরিয়েন্স আছে যারা কাজগুলো দেখে এবং কমেন্ট করে, তাদের কাছে বলবেন যে আমার এই কাজটা 10-এর মধ্যে আমি কত পাবো। এই ধরনের কমেন্ট করে আপনি গ্রুপে পোস্ট করবেন। আমরা এই ডিসক্রিপশন বক্সে একটি গ্রুপের লিঙ্ক দিয়ে দিব। তো এই গ্রুপে পোস্ট করেও আপনি আশা করি উত্তর বা হেল্প অনেক কিছু পেয়ে যাবেন। তো এই ধরনের গ্রুপগুলো জয়েন করবেন, তাহলে আপনাদের হবে কি আপনাদের স্কিল সম্পর্কে ধারণা হবে এবং আপনাদেরকে বুঝতে পারবেন যে দিনে আপনাকে কতক্ষণ এইটার পিছনে সময় দিতে হবে। এখন আসি হচ্ছে ফাইবার, ফ্রিল্যান্সার, গ্রাফিক্সরিভার, এই তিনটাই আপনার জন্য জরুরি। আপনি একটাকেও বাদ দিয়ে থাকতে পারবেন না। অর্থাৎ তিনটার জন্য আলাদা আলাদা টাইম তৈরি করে রাখবেন যে আমি এই সময়টা ফাইবারে কন্টেস্ট করব, এই সময়টা আমি ডিজাইন নিজে তৈরি করব, এই ডিজাইনগুলো আমি ভালো হলে গ্রাফিক্সরিভারে আপলোড করব এবং এই সময়টা আমি ফাইবারের জন্য কাজ করব, ফাইবারে গিগ মার্কেটিং করব, বায়ার রিকোয়েস্ট সেন্ড করব। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আর সবচেয়ে বড় যে জিনিসটি সেটা হচ্ছে নতুন নতুন যে ডিজাইনগুলো আসতেছে মার্কেট প্লেসে, এই ডিজাইনগুলো সম্পর্কে সবসময় ধারণা রাখতে হবে যে এখন কোন ডিজাইনটা বেশি চলতেছে, তাহলে আপনাদের দ্বারা ভালো কিছু করা সম্ভব। আদারওয়াইজ আসলে এই ভালো কিছু আমাদের পক্ষে করা সম্ভব না, কারণ বর্তমান গ্রাফিক ডিজাইনের পিছনে এত লোক আসতেছে, এত গিগ আসতেছে, এত কন্টেস্ট হচ্ছে যেটা মাথায় আসবে না, অনেক বেশি হচ্ছে। তাই আপনাদেরকে অবশ্যই ধৈর্য সহকারে এই জিনিসগুলো করতে হবে এবং এটার পিছনে অনেক সময় দিতে হবে। যদি আমি চিন্তা করি যে আমি একটা কোর্স করলাম, কোর্স করে আমার মাথায় ডিজাইন সম্পর্কে আইডিয়া চলে আসছে, আমি ডিজাইন করবো, আমার ডিজাইন সেল হবে, এটা সম্ভব না। এটার পিছনে অবশ্যই আপনাকে সময় ব্যয় করতে হবে। সেটা গ্রাফিক ডিজাইনের পিছনে যেমন সময় ব্যয় করতে হবে সেমন সময় ব্যয় করতে হবে আপনার ফাইবারের পিছনে। কারণ ফাইবারে গিগ মার্কেটিং যদি করতে না পারেন আপনার ফাইবার অ্যাকাউন্ট দিয়ে কোনো লাভ করতে পারবেন না।
যে আমরা আগে যেটা করতাম সেই দিন এখন আর নেই, এখন অনেক প্রতিযোগিতা, অনেক কিছু। তো সবাই এই জিনিসটা মাথায় রাখবেন। পরিশেষে একটা কথা বলতে চাই, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করতে না ইচ্ছা করে তাহলে আমাদের ভিডিও দেখতে থাকুন, দেখতে দেখতেই কোনো এক সময় ভালো লাগা তৈরি হবে, আশা করি তখন সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। আর যারা সাবস্ক্রাইব করতেছেন এবং তারা সঙ্গে সঙ্গে বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন আকারে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকে পর্যন্তই, আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।